হ্যাঁ, আলভির সাথে শেষ দেখা কিন্তু আমার বাসাতেই হয়েছে। ভালো কথা। 31st কিন্তু আমার বাসাতেই আলভির সাথে শেষ দেখা হয়েছে। মানে আমি একটু লেট ম্যারেজ করি, কারণ আমার বিয়ে শাদীর উপর আসলে ভরসা ছিল না। স্বাভাবিক ফ্রেন্ড সার্কেলের মধ্যে এগুলো দেখে দেখে আমার বিয়ের প্রতি ফেথ ছিল না। মানে ও যখন প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট হয়, আমিও তখন প্রেগনেন্ট হয়েছিলাম। তো আমাদের ছিল কি, আমাদের আমরা একসাথে মা হব। তো ওর পাসপোর্ট নাম্বার দিয়ে ওরা সার্চ করে দেখুক যে ও ও কোন ফ্লাইটে আসছে বা কি। সব তো চাইলে পুলিশের জন্য, পুলিশ চাইলে কি না পারে, এটা তো ভাই সবাই জানে। আমি ওকে জিজ্ঞেস করবো, তুমি আমাকে আসলে, আমি আমি জানি না ভাই আমি কি করব। আমি আমি এখন যদি আমার ভিতরের কথাটা বলি, এই ফুটেজ আপনারা ইউজ করলে সরি, আমি আসলে হ্যাঁ। ইভেন আমার বাসায় এসে ও মানে ও, আমাদের তো বন্ডিং এরকমই ছিল। আলবি কিন্তু আমার মায়ের হাতে রান্না খুব পছন্দ করতো। যেমন আমার মা ইকরা মারা যাওয়ার পরে কাঁদতে কাঁদতে একটা কথা, আমি এতদিন খাওয়াইছি। আমাদের গেট টুগেদার গুলোতে আলবি কিন্তু ইয়া ইকরাকে দিয়ে বলতেছিল যে আমি মৌলির বাসায় যাব আন্টির হাতের পরোটা খাইতে, গরুর মাংস খাইতে। তোর জন্য স্পেশালি হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছে। ও কিন্তু এই যে 31st আমার বাসায় এসে খেয়ে, পায়েস টায়েস খেয়ে রাত্রে 1টা 2টার সময় ও আবার ওর ওর গ্রুপের সাথে, বেসিক্যালি ওইটা হচ্ছে তিথির গ্রুপ, হ্যাঁ, বের হয়েছে। তখন ইকরাকে বললাম, আচ্ছা ও তো আগে, অনেক আগে যখন আমরা একসাথে রাত্রেবেলা 31st বলের, মানে ওকে আর কি বলতেছি যে দোস্ত, 31st বল বা যে কোনো একটা প্রোগ্রামে আগে তো আমরা একসাথে মোটামুটি যখন থাকতাম সবাই নাইট আউটটা একসাথেই করতাম, সবাই থাকতাম। ও এখন এসে আবার চলে যাচ্ছে কেন? তখন ইকরা বলতেছে, তুই জানোস না ওর তো আরেকটা সংসার আছে, আরেকজন আছে না, বসে আছে, তার সাথেও তো সেলিব্রেট করতাম। 2015, 2014 14 15 থেকে। আপনি আমাকে একটা স্মৃতির কথা বলতেছেন, আমার একটা স্মৃতি না তো ভাইয়া, কিসের আছে? আপনি আমাকে এগুলো বললেন না। আমরা একসাথে চাকরি করছি, আমরা টানা 9 দিন একসাথে খাইছি, ঘুমাইছি একসাথে। আমরা একসাথে সাইমনে, আমি সাইমন বিচ রিসোর্টে জব করতাম, তখন ইকরাও ওখানে জয়েন করে, আমরা একসাথে জব করছি। ইভেন আমার বিয়ে, আমার যে আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক থেকে শুরু করে সব ইকরার হাত ধরে, ইকরার সামনে। ইভেন আমার আমার যখন থাকে না, আমাদের বন্ডিংটা এরকম ছিল। মানে আমার একটু লেট করে বিয়ে, তো ইকরা মানে আমার যখন লাস্টে যখন বিয়ে করতেই হবে, বাসা থেকে প্রেশার, তখন হচ্ছে এমন হয়েছে, ইকরা হচ্ছে ইয়া করতো যে আহ, অমুক ভাই বোনে তোকে পছন্দ করে, দাঁড়া আগে আমি চেক করে দেখি উনি কি লয়াল কিনা বা উনি কেমন, উনি কি ভালো হবে কিনা, আমি অ্যাপ্রুভাল না দেওয়া পর্যন্ত তুই কিন্তু হ্যাঁ করবি না। তো এই যে আমার যে হাজবেন্ড, ওকে কিন্তু ইকরাই অ্যাপ্রুভ করেছিল। তো আপনারা ভাই আমাকে স্মৃতির কথা জিজ্ঞেস করেন না, আপনারা আমাকে এগুলোর কথা জিজ্ঞেস করেন না। ঠিক আছে, আমি ওকে সবকিছুই ওর। আমি কয়টা বলবো, কোনোটা আমার 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 ফার্স্ট বাচ্চা রিজিক আর আমি, ইকরার আমি কিন্তু একসাথে কনসিভ করেছি। তো যখন আমার মিসক্যারেজ হয়, তারপর হচ্ছে রিজিক যখন হয়, তখন আমাদের মাথায় ছিল যে এটা আমাদের ফার্স্ট বাচ্চা। রিজিক কিন্তু আমাকে মৌমা ডাকে, আমার নাম তো মৌলি, রিজিক আমাকে মৌমা ডাকে।